হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব, সেই ভিডিওতে তোমরা যে তথ্য জানতে পারবে সেটা খুবই একটা খারাপ তথ্য। শুনলে তোমাদের মন খুবই খারাপ হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে জানানোটা খুব দরকার। তাই তোমাদের সাথে এই ভিডিওটা করা, যে তোমরা অনেকেই দূর দূরান্ত থেকে আসো, তো না জানলে তোমাদের অসুবিধা, সেই জন্য এই ভিডিওটা করা। তো বিষয়টা অবশ্যই বলবো, তার আগে বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দাও। অনেক নতুন নতুন এবং তথ্যমূলক তোমরা অনেক ঘটনা জানতে পারবে, আর যেটা জানলে তোমাদের অনেক উপকার হবে। তো আজকের যে ভিডিওটা, যে তথ্য তোমাদের সাথে শেয়ার করব, সেই তথ্য তোমাদের শুনলে অবশ্যই খারাপ লাগবে, কিন্তু সেটা না জানলে তো তোমরা দূর থেকে আসবে, এসে দেখবে বন্ধ, সেটা তো আরও কষ্টকর, আরও খারাপ লাগবে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে এই খবরটা অবশ্যই শেয়ার করা দরকার। খবরটা হচ্ছে, বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির, প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন মন্দিরে, কিন্তু 2 মার্চের 2 রবিবার থেকে মন্দির কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ভক্ত দেখা বন্ধ। মঙ্গলা মা ভক্ত দেখবেন না। মার্চের 2 রবিবার থেকে মঙ্গলা মা ভক্ত দেখবেন না, অনির্দিষ্টকালের জন্য ভক্ত দেখা বন্ধ। মন্দির সম্পূর্ণ তৈরি হবার পরে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে, তখন আবার উনি ভক্ত দেখবেন। মন্দির তৈরি হয়ে যাওয়ার পরে উনি ভিডিওতে জানিয়ে দেবেন, তারপর ভক্ত আসবেন মন্দিরে, কিন্তু কাল থেকে ভক্ত দেখবেন না, পুরোপুরি ভক্ত দেখা বন্ধ। তাই যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এখন আর আসবেন না। মাকে দর্শন করতে আসতে পারেন, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হবে না, ভক্ত দেখা পুরোপুরি বন্ধ। অনেকেই দূর থেকে আসেন, অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে বাসে ট্রেনে করে আসেন, তো তাই ভাবলাম যে এই তথ্য আপনাদেরকে জানানো খুব দরকার। আপনারা আসবেন অনেক আশা নিয়ে, ট্রেন বাস জার্নি করে আসবেন, আসার পর দেখবেন যে মন্দির বন্ধ, তখন আরও মন খারাপ হয়ে যাবে, মন ভেঙে যাবে, কষ্ট পাবেন। তো তাই এই ভিডিওটা করা, যে কৃষ্ণকালী মায়ের মন্দির অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেটা মার্চের 2 থেকে বন্ধ হয়ে যাচ্ছে, ভক্ত দেখা পুরোপুরি বন্ধ। তাই কেউ মন্দিরে আসবেন না। 2 থেকে ভক্ত দেখা পুরোপুরি বন্ধ। মঙ্গলা মা কোনো ভক্ত দেখবেন না। 2 মার্চ মাসের 2 রবিবার থেকে ভক্ত দেখা পুরোপুরি বন্ধ। ভক্তদেরকে রবিবার মঙ্গলা মার ভক্ত দেখবেন না। তাই আপনাদেরকে এই ভিডিওটা জানি এই ভিডিওটা দেখলে আপনাদের খুবই খারাপ লাগবে, মন ভেঙে যাবে, খুব কষ্ট হবে, কিন্তু এই তথ্যটা না জানলে আপনারা দূর থেকে আসবেন, তাই এই তথ্য শেয়ার করা। আর এই মন্দির বন্ধ এখন অনির্দিষ্টকালের জন্য হচ্ছে, ভক্ত দেখাটা বন্ধ অনির্দিষ্টকালের জন্য হচ্ছে। মন্দির বন্ধ বলতে মন্দিরে মায়ের পুজো হবে, মাকে পুজো করবেন, কিন্তু ভক্ত দেখাটা বন্ধ। ভক্ত দেখাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কিন্তু মাকে পুজো করবেন। তো সেটাই, যে আবার কবে ভক্ত দেখা শুরু হবে, তো সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন, কিন্তু মন্দির হবার পরে তখন সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আর বাড়িতে বসে মায়ের নাম জপ করুন, অবশ্যই উপকার পাবেন। মায়ের নাম জপ করলে উপকার
হয়। মায়ের নাম জপ করবেন বাড়িতে বসেই। আর অনেকেই বাড়িতে মায়ের ছবি রেখেছেন, তো মায়ের ছবি সামনে বসে জপ করবেন। মায়ের ছবি কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেটার ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। এখানে বলে দিচ্ছি ছোট করে, মায়ের ছবি যারা কিনেছেন অথবা মায়ের ছবি যারা প্রতিষ্ঠা করবেন ভাবছেন, তো কিভাবে প্রতিষ্ঠা করবেন, একটা লাল শালু, নতুন লাল শালু কিনবেন এবং সেই শালুটা যেখানে মানে ছবিটা রাখবেন সেখানে শালুটা পাতবেন, তার উপরে ছবিটা রাখবেন এবং ছবিটাই যেমন পুজো হয় দুবেলায় ধূপ দেখানো, ফুল মিষ্টি এসব কিছু দেওয়া মাকে, আপনারা ঠাকুর পুজো যেমন করেন সেভাবে করবেন। আর ছবির সামনে বসে ধ্যান করবেন, ছবির সামনে বসে মায়ের নাম জপ করবেন, মাকে ডাকবেন, মন ভরে ডাকবেন। মা অন্তর্যামী, মা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবেন। তো মাকে ঘরে বসেই ডাকুন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মূল মন্ত্র আপনারা বাড়িতে বসেই জপ করুন, অবশ্যই আপনারা তার ফল পাবেন। এখন মন্দিরে কেউ আসবেন না, ভক্ত দেখা পুরোপুরি বন্ধ। কাল থেকে 2 তারিখ রবিবার থেকে পুরোপুরি ভক্ত দেখা বন্ধ। মঙ্গলামা ভক্ত দেখবেন না, ওনার শরীর শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই উনি এখন ভক্ত দেখবেন না। আবার মন্দির তৈরি হবার পরে জানিয়ে দেওয়া হবে, তখন আপনারা আবার আসবেন। আর পুজো হবে, মায়ের পুজো অবশ্যই হবে, প্রত্যেক দিন মায়ের পুজো হবে, কিন্তু ভক্ত দেখা পুরোপুরি বন্ধ। ভক্ত দেখা একদম বন্ধ, মঙ্গলামা কোনো ভক্ত দেখবেন না, ভক্ত দেখা পুরোপুরি বন্ধ। ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীর গরমকাল আসছে, তো ওনার শরীর খুব শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, এই গরম আসছে। আর প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, অত ভক্তর সাথে কথা বলতে বলতে তাদের সমস্যা শোনার পর তাদের কপালে ত্রিশূল ছোঁয়ানো, তো এত ভক্ত আসেন, ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই উনি ভক্ত দেখা পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন অনির্দিষ্টকালের জন্য। মন্দির হয়ে গেলে তখন আবার সেটা বলে দেওয়া হবে, কখন ভক্তরা কখন আসবেন সেটা পরে জানিয়ে দেওয়া হবে। মন্দির হয়ে গেলে ততদিন ভক্ত দেখা পুরোপুরি বন্ধ, তাই কেউ মন্দিরে আসবেন না। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে নতুন নতুন এবং খুব প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন, যে তথ্যগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে, আপনারা উপকৃত হবেন। তাই বলছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা এই ভিডিওটা দেখেন। এবং যারা হয়তো আসবেন ভাবছেন মন্দিরে, কিন্তু মন্দির তো বন্ধ, মন্দির বন্ধ বলতে ভক্ত দেখা কিন্তু পুরোপুরি বন্ধ। তো অনেকেই তো আসবেন, মাকে দর্শন করতে অনেকে আসেন, কিন্তু অনেকেই আসেন ত্রিশূল ছোঁয়াতে। তো যারা ত্রিশূল ছোঁয়াবেন এই ভাবনা চিন্তা করে আসবেন ভাবছেন, তারা কিন্তু এখন আসবেন না। আর পুজো হবে প্রত্যেক দিন, কিন্তু কোনো ভক্ত দেখা হবে না। তাই বলছি যে যারা এখন আসবেন আর ভাবছেন যে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে আসি আর মাকে দর্শন করে আসি, কিন্তু এখন ত্রিশূল ছোঁয়ানো পুরোপুরি বন্ধ, মঙ্গলামা কোনো ভক্ত দেখবেন না। তাই এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা। আশা করছি আপনাদের আপনারা এই তথ্যটা জানলে আপনাদের সুবিধা হবে, আপনারা যারা দূর থেকে আসেন তাদের উপকার হবে। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, প্রচুর নতুন নতুন ভিডিও আসছে, যেটা আপনাদের অনেক কাজে লাগবে সেই তথ্যগুলো জানলে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা যত বেশি বেশি শেয়ার করে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।